আনাস ইবনে মালিক যখন বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগেও আপনার মনটা ছিল ভীষণ খারাপ, আপনি বিষণ্ণ মন নিয়ে মাথাটাকে নিচ থেকে দিয়ে বসেছিলেন, আবার হঠাৎ করে মাথাটাকে তুলে মিষ্টি মিষ্টি হেসে দিলেন, এর কারণ কি গো রাসূল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটি গিফটের কথা বলেছেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। একটা গিফটের কথা বলেছেন। আল্লাহ তাআলা আমার উপরে এইমাত্র একটি সূরা নাজিল করেছে, যে সূরার নাম হলো সূরাতুল কাউসার। এই সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসারের সুসংবাদ দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে হাউজে কাউসার কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাকে দিবেন, আর আমি আমার উম্মতদেরকে পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল কাউসার থেকে তেলাওয়াত করলেন। আমার সাথে সকলেই পড়ুন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। I seek refuge with Allah from the accursed Satan. আমি পাপিষ্ঠ শয়তান থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, in the name of Allah, the most gracious, the most merciful. শুরু করছি আমি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। ইন্না আ'তাইনাকাল কাউসার, verily we have granted you al কাউসার। ও নবী, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so pray Lord and sacrifice, অতএব আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, in that your enemy is the one cut off, নিশ্চয় আপনার শত্রুরাই নির্বংশিত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল কাউসার তেলাওয়াত করে শোনালেন এবং সাহাবায়ে কিরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো হাউজে কাউসার কি? তখন সাহাবীরা বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো শোনো, হাউজে কাউসার এটা এমন একটি পানি যেটা দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, বরফের চাইতেও ঠান্ডা। যে একবার এই হাউজে কাউসারের পানি পান করবে, তার আর কোনোদিন তৃষ্ণা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে পানি দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, বরফের চাইতেও ঠান্ডা, যে একবার পান করবে তার আর কোনোদিন তৃষ্ণা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে পাগল হয়ে যাব আমরা। ক্ষুধার তৃষ্ণায় চিপকাটা কুকুরের মতো বের হয়ে জ্বলতে থাকবে। মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। সমস্ত নবী রাসূলুল্লাহ ইয়া নাফসি করবে। সবাইকে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে ধরবেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, নূহের কাছে যাও। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, ইব্রাহিমের কাছে যাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, মুসার কাছে যাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, ঈসার কাছে যাও। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন, পারবো না, জায়গা মতো যাও মাকামে মাহমুদে। বিশ্ব নবীকে সিজদায় পড়ে কাঁদতে থাকতে দেখবা। সমস্ত নবী রাসূলদের একটাই জিকির, ইয়া নাফসি ইয়া নাফসি। বিশ্ব নবীর জিকির, ইয়া উম্মতি ইয়া উম্মতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করতে থাকবেন।
আল্লাহ রাসূলের কান্না দেখে আল্লাহ তাআলা সহ্য করতে পারবেন না। আল্লাহ তাআলা বলবেন, ও নবী ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, সালতু তা কি লাগবে আপনি চান, ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। সেই হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসারের পানি দিবেন, আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের ভিতরে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসারের পানি দান করেছি। এই হাউজে কাউসারের অবস্থানটা কোথায়, এটা মূলত কোথায় অবস্থিত, যদি এই হাউজে কাউসার সম্পর্কে আমরা জানতে চাই তাহলে আমাদের একটু গভীরে যেতে হবে। প্রিয় মুসলমান উপস্থিতি, আমরা যে পৃথিবীতে বসবাস করছি, আমাদের এই পৃথিবীর চাইতে আমরা যে সূর্য দেখতে পাই, এই সূর্য 13 লক্ষ গুণ বড়। আমাদের পৃথিবীর চাইতে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এই সূর্যই বড় নেবার। সূর্যের চাইতে বড় একটি তারকা, তার নাম হলো প্রক্সিমা সেন্টাই। প্রক্সিমা সেন্টাই এই তারকা এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। অধ্যক্ষর আয়োজিত বন্যা শেখপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে 6ষ্ঠ বার্ষিক এক বিরাট হজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। স্থান মৃত সরদার শেখ সাহেবের বাড়ি বন্যা দৌলতপুর মানিকগঞ্জ। উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হাফেজ মাওলানা মুফতি ইকবাল হাসান সাহেব এবং আমার আগে আরো কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, এবং আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন জায়গা থেকে আগত মুরব্বি একরাম, যুবক ভাইরা এবং পর্দার অন্তরালে উপস্থিত আছেন অভুলা সরলা শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা। সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং অভিনন্দন। আমরা সকলেই শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জালিসুর রহমান বাগে জান্নাত বেহেশতের বাগানে আসা এবং বসে কিছু কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আকাশ বাতাস মুখরিত করে কণ্ঠকে উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা জিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তাদের নিয়ামতগুলোকে আরো বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না, রব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করেন। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে অসুস্থ বানিয়ে হাসপাতালের বেডে শুয়ে রাখতে পারতেন। পারতেন কি পারতেন না? অবশ্যই পারতেন। এখনো এমন অনেক মানুষ রয়েছে যারা অসুস্থ অবস্থায় হাসপাতালের মধ্যে শুয়ে আছে, কিন্তু আল্লাহর অশেষ রহমত এবং মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে এক জান্নাতি পরিবেশে বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ রাসূল। গোটা পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, মানুষগুলো মৃত পানি ভক্ষণ করত, কন্যা সন্তান হলে তাদেরকে জীবিত অবস্থায় দাফন করা হতো, আত্মীয়তার সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক ছিল না। এমনই জাহিলি এবং বর্বরতার যুগে গোটা পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোকিত করার জন্য বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি গোটা পৃথিবীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ রাসূলের প্রতি আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে, ভক্তি নিয়ে সকলেই দরুদ পাঠ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাযিল করতে থাকেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে কোরআনের মাহফিল হলে সেখানে আজ মানুষের উপস্থিতি খুবই কম, কিন্তু যেখানে গান বাজনা অশ্লীল কাজ হয় সেখানে মানুষের অভাব হয় না, অনেক মানুষ সেখানে অংশগ্রহণ করে। এর মানে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। কি দুর্বল হয়ে গেছে? ঈমান দুর্বল হয়ে গেছে। আচ্ছা বলুন তো, আমরা যারা এখানে আসতে পেরেছি আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে, কারণ যখন আমি কোরআনের এই মাহফিলে আসছি, আমার প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ তাআলা আমার জীবন থেকে গুনাহ মাফ করে দিয়েছেন এবং প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ তাআলা আমাকে নেকি দ্বারা পূর্ণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা আসতে পারে নাই তারা কি তাদের জীবন থেকে গুনাহ মাফ করতে পারছে? অবশ্যই পারে নাই। তাদের মতো হতভাগা এবং কপাল পোড়া আর কেউ হতে পারে না। আজ মুসলমানদের অধঃপতনের কারণ হলো মুসলমান আজ দিন থেকে সরে পড়েছে, কোরআন থেকে সরে পড়েছে, ইসলাম থেকে দূরে সরে পড়েছে, যার কারণে আজ গোটা পৃথিবীতে মুসলমান অমানবিক নির্যাতন এবং জুলুমের শিকার। কথা বলুন ঠিক কিনা? আজ অত্যন্ত দুঃখ এবং কষ্টের সাথে বলতে হয়, আজ আমরা এমন এক যুগে বসবাস করছি, আমাদের এই যুগ জাহিলি যুগকেও হার মানিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনারা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করে দেখবেন, যারা স্মার্টফোন ব্যবহার করেন, আপনারা স্মার্টফোন খুললে দেখতে পাবেন যে আমেরিকার জেফরি এপস্টাইন নামের একজন লোক ছিল, সে আয়ারল্যান্ডের একটা দ্বীপ কিনে নিয়েছে। সেই দ্বীপ কিনে নিয়ে সেখানে সে ঘর বানিয়েছে, বিল্ডিং বানিয়েছে। সেখানে সে বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে ছোট ছোট যুবতী মেয়েদেরকে 1 থেকে 9 বছর 10 বছর এই ছোট ছোট যুবতী মেয়েদেরকে রেপ করা হতো, কিডন্যাপ করে নিয়ে যাওয়া হতো। নিয়ে যাওয়ার পরে সেই দ্বীপের ভিতরে তাদেরকে যৌথভাবে যৌন নির্যাতন করতে এবং দর্শন করতে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদেরকে যৌথভাবে দর্শন করত। সেখানে গোটা পৃথিবীর যারা বড় বড় মাথা, ডোনাল্ড ট্রাম্প, এলন মাস্ক এবং প্রিন্স অ্যান্ড্রু, যারা পৃথিবীর নেতৃত্ব দেয়, পৃথিবীর মাথা, যারা মুসলমানদেরকে মানবতার কথা শিখায়, এই সমস্ত বড় বড় সেলিব্রিটি যারা খেলোয়াড়, মেসি, রোনালদো এবং বড় বড় বিজ্ঞানী, স্টোন হকি, যত বড় বড় বিজ্ঞানী, যত বড় বড় রাষ্ট্রপ্রধান, আপনার সৌদি আরবের মতো যারা শেখ পরিবারের, এই সমস্ত লোক সেখানে জড়িত। তারা সেই দ্বীপের মধ্যে গিয়ে ওই ছোট ছোট বাচ্চাদেরকে দর্শন করত। শুধু দর্শন করেই ক্ষান্ত হতো না, তাদের গোশত দিয়ে, তাদের মাংস দিয়ে তারা স্যুপ বানিয়ে খেত। জোরে বলুন নাউজুবিল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে যৌথভাবে দর্শন করা হতো এবং এই বাচ্চাদেরকে জবাই করে আবার তারা পার্টি করত। তাহলে কতটা জাহিলি এবং বর্বরতার যুগ আমাদের এই সমাজে চলে এসেছে। এটা আমাদের কোনো গল্প বা কিস্সা কাহিনী নয়, এটা আমাদের চোখের সামনে বাস্তব প্রমাণ। মার্কিন গোয়েন্দা সংস্থা বিচার বিভাগ এই নথি প্রকাশ করেছে। এখানে যেই অ্যাপস্টাইন ফাইল যেটা ভাইরাল হয়েছে, প্রকাশিত হয়েছে, সেই ফাইলের ভিতরে আপনার 3 মিলিয়নেরও বেশি, অর্থাৎ 30 লাখেরও বেশি পৃষ্ঠা রয়েছে। সেই পৃষ্ঠার ভিতরে আপনার অ্যাপস্টাইন ফাইলের মধ্যে আপনার 2 লক্ষের উপরে তারা যে এই সমস্ত অপকর্ম, জঘন্য কাজ তারা করত, এগুলোর পিকচার রয়েছে 2 লাখেরও বেশি এবং 2000-এর বেশি ভিডিও আকার ধারণ করেছে। তারা যে সমস্ত বড় বড় মাথারা এগুলোর সাথে জড়িত, তাদের এই সমস্ত অপকর্ম সেই 2000 ভিডিওর মধ্যে সবকিছু ধারণ করা আছে। তাহলে আমরা কোন যুগে বসবাস করছি? আমাদের সামনে এগুলো আবির্ভাব হচ্ছে, এর দ্বারা প্রতীয়মান হয় যে কিয়ামত অতি সন্নিকটে। কিয়ামত কি অতি সন্নিকটে। এই সমস্ত আমরা সকলেই জানি দাজ্জাল প্রকাশ পাবে। দাজ্জাল এসে প্রথমে গোটা পৃথিবীকে সে কন্ট্রোল করতে পারবে না। দাজ্জালের দ্বারা সাঙ্গপাঙ্গ থাকবে। তারা প্রথমে এই গোটা পৃথিবীকে আয়ত্ত করার জন্য মাথাগুলোকে তারা একত্রিত করবে, সেই মাথা দিয়ে গোটা পৃথিবীকে সে দখল করবে। আপনারা জানেন গাবরিওয়ালা সেও এই বক্তব্য ছিল, সে নিজে চোখে দেখেছে
মেক্সিকো শহরে যখন সে বিলাসবহুল হোটেল থেকে বের হলো, সে বলল যে আমি নিজের চোখে মানুষের মাংসগুলোকে খেতে দেখেছি। এটাকে চিৎকার করে করে বলেছে। যখন সে এটা গণমাধ্যমে প্রকাশ করতে চাইলো, তখন তাকেও গুম করে দেওয়া হলো। তাহলে দাজ্জাল যে আসবে, তার আবির্ভাব এখন থেকে প্রকাশ হচ্ছে। এই অ্যাপস্টাইন এই ফাইলের ভিতরে জেফরি অ্যাপস্টাইন এমন এক পরিকল্পনা করেছে, সুপার হিউম্যান অর্থাৎ মানব জাতির চাইতে ভয়ঙ্কর এবং শক্তিশালী একটি জাতি সে তৈরি করার জন্য পরিকল্পনা করেছিল। সেখানে মেক্সিকো থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে 20 জন মহিলাকে বাছাই করেছিল। সেই অ্যাপস্টাইন সেই মহিলাদেরকে গর্ভপাত করাবে, করার পরে এক ভয়ঙ্কর জাতি সে তৈরি করবে, যেই জাতি এমন পরিকল্পনা করেছিল বৈজ্ঞানিকদের মাধ্যমে যে মানুষ মৃত্যুর পরে আবার জীবিত হবে, গোটা পৃথিবীকে যেন শাসন করতে পারবে, এরকম পরিকল্পনা করেছিল। যখন 2019 সালে তাকে গ্রেফতার করা হলো, জেলের মধ্যে সে অতর্কিতভাবে, কেউ কেউ বলেছেন আত্মহত্যা করেছে, কেউ কেউ বলেছেন যে তাকে মারা হয়েছে, কিন্তু তার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এখনো কাজ চলছে। তাহলে আমরা যারা মুসলমান, আমাদের অবশ্যই সজাগ হতে হবে, আমাদের ছোট বাচ্চা, আমাদের ছোট মেয়েদের সতর্ক রাখতে হবে এই সমস্ত দাজ্জালি ফিতনা থেকে যেন আমরা বাঁচতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন, এই কোরআনের মধ্যে পারা আছে কয়টি বলেন তো? সবাই আওয়াজ দিয়ে বলেন, কোরআনের মধ্যে পারা আছে কয়টি? 30টি পারা রয়েছে। এই 30টি পারার মধ্যে সূরা আছে 114টি। কয়টি সূরা আছে বলেন? 114টি সূরা রয়েছে এবং আয়াত সংখ্যা নিয়ে মতনৈক্য রয়েছে। কেউ কেউ বলেছেন যে 6666টি আয়াত, এর চেয়ে কম বেশিও থাকতে পারে। এক একজন এক এক মত প্রকাশ করেছে। তার মধ্যে থেকে পবিত্র কোরআনুল কারীমের 30 নাম্বার পারার মধ্যে থেকে আমি আপনাদেরকে 108 নাম্বার সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। কয় নাম্বার সূরা বলেন? 108 নাম্বার সূরা, সূরাতুল কাউসার। এই সূরা কাউসারের মধ্যে আয়াত আছে 3টি। কয়টি আয়াত আছে বলেন আওয়াজ দিয়ে? 3টি আয়াত রয়েছে এবং রুকু আছে 1টি। কয়টি রুকু আছে বলেন? সূরা কাউসারের মধ্যে 1টি রুকু আছে এবং শব্দ আছে 10টি। কয়টি শব্দ আছে বলেন? আওয়াজ দিয়ে কথা বলতে হবে। কয়টি শব্দ আছে? 10টি শব্দ আছে এবং অক্ষর রয়েছে 42টি। এই সূরাটি কাউসার বলে নাম করার কারণ হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। এই সূরার শুরুতে কাউসার শব্দ রয়েছে, যার কারণে এই সূরাকে কাউসার বলে নামকরণ করা হয়েছে। সিল্লা বলুন সুবহানাল্লাহ। এই সূরা কাউসার নাজিল হওয়ার কারণ কি? সাবাবে নুজুল অর্থাৎ শানে নুজুল কি জন্য নাজিল হয়েছে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ছিল 7 জন। কতজন সন্তান ছিল? আওয়াজ দিয়ে বলেন। 7 জন সন্তান ছিল। তার মধ্যে থেকে 4 জন ছিল কন্যা সন্তান, ফাতেমা, জয়নব, কুলসুম, রুকাইয়া, এবং পুত্র সন্তান ছিল 3 জন। পুত্র সন্তান কতজন ছিল বলেন? 3 জন। 3 জন পুত্র সন্তান ছিল। একজনের নাম ছিল কাসেম, আরেকজনের নাম ছিল আব্দুল্লাহ, আরেকজনের নাম ছিল ইব্রাহিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন কন্যা সন্তান, 4 জনই জীবিত ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান 3 জন ছিল। 3 জন পুত্র সন্তানই বাল্যকালে ইন্তেকাল করেছে। যেরকম ভাবে আমাদের সমাজে প্রচলিত, যদি কারো সন্তান হয়ে মারা যায় অথবা কারো যদি পুত্র সন্তান না থাকে, আমরা তাকে কি বলে গালি দেই? আটখোড়া বা নির্বংশ, এরকম ভাবে গালি দিয়ে থাকি। থাকি কি থাকে না? থাকি। তেমনি ভাবে মুক্কার কাফেররা যদি কারো সন্তান হয়ে মারা যেত অথবা কারো পুত্র সন্তান না হতো, তাহলে তাদেরকে বললো আবতার, নির্বংশ, আটখোড়া, লেজ কাটা, এরকম ভাবে গালি দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন পুত্র সন্তানগুলো ছোটবেলায় ইন্তেকাল করেছে, মক্কার কাফেররা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন মুহাম্মদ আবতার, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ লেজ কাটা, মুহাম্মদ মৃত্যুর পরে পৃথিবীতে কেউ তার নাম নেওয়ার মতো থাকবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ।
এই কথা বলে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা ভীষণ খারাপ। বিষণ্ণ মন নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। তন্দ্রা তন্দ্রা বাপ মাথাটাকে নিচ দিকে দিয়ে বসে আছেন। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর চতুর্দিক দিয়ে বসা। আনাস ইবনে মালিক হাদিস শরীফের মধ্যে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তন্দ্রা তন্দ্রা বাপ নিয়ে মাথাটাকে নিচ দিকে দিয়ে বসে আছেন। হঠাৎ করে আবার নিচ দিক থেকে মাথাটাকে তুলে মিষ্টি মিষ্টি হেসে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক যখন বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগেও আপনার মনটা ছিল ভীষণ খারাপ, আপনি বিষণ্ণ মন নিয়ে মাথাটাকে নিচ দিকে দিয়ে বসেছিলেন, আবার হঠাৎ করে মাথাটাকে তুলে মিষ্টি মিষ্টি হেসে দিলেন, এর কারণ কি গো রাসূল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটি গিফটের কথা বলেছেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। একটা গিফটের কথা বলেছেন। আল্লাহ তাআলা আমার উপরে এইমাত্র একটি সূরা নাজিল করেছে, যেই সূরার নাম হলো সূরাতুল কাউসার। এই সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসারের সুসংবাদ দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে হাউজে কাউসার কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাকে দিবেন, আর আমি আমার উম্মতদেরকে পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল কাউসার থেকে তেলাওয়াত করলেন। আমার সাথে সকলেই পড়ুন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। I seek refuge with Allah from the accursed Satan. আমি পাপিষ্ঠ শয়তান থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, in the name of Allah, the most gracious, the most merciful. শুরু করছি আমি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। ইন্না আ'তাইনাকাল কাউসার, verily we have granted you al কাউসার। ও নবী, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so pray Lord and sacrifice, অতএব আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, in that your enemy is the one cut off, নিশ্চয় আপনার শত্রুরাই নির্বংশিত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল কাউসার তেলাওয়াত করে শোনালেন এবং সাহাবায়ে কিরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো হাউজে কাউসার কি? তখন সাহাবীরা বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো শোনো, হাউজে কাউসার এটা এমন একটি পানি যেটা দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, বরফের চাইতেও ঠান্ডা। যে একবার এই হাউজে কাউসারের পানি পান করবে, তার আর কোনোদিন তৃষ্ণা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে পানি দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, বরফের চাইতেও ঠান্ডা, যে একবার পান করবে তার আর কোনোদিন তৃষ্ণা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে পাগল হয়ে যাব আমরা। ক্ষুধার তৃষ্ণায় চিপকাটা কুকুরের মতো বের হয়ে জ্বলতে থাকবে। মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। সমস্ত নবী রাসূলুল্লাহ ইয়া নাফসি করবে। সবাই গিয়ে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে ধরবেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, নূহের কাছে যাও। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, ইব্রাহিমের কাছে যাও।
সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, মুসার কাছে যাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, ঈসার কাছে যাও। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন পারবো না, জায়গা মতো যাও মাকামে মাহমুদে বিশ্ব নবীকে সিজদায় পড়ে কাঁদতে থাকতে দেখবা। সমস্ত নবী রাসূলদের একটাই জিকির, ইয়া নাফসি ইয়া নাফসি, বিশ্ব নবীর জিকির ইয়া উম্মতি ইয়া উম্মতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করতে থাকবেন। আল্লাহ রাসূলের কান্না দেখে আল্লাহ তাআলা সহ্য করতে পারবেন না। আল্লাহ তাআলা বলবেন ও নবী ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, সালতু কি লাগবে আপনি চান, ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব। সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। সেই হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসারের পানি দিবেন, আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের ভিতরে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসারের পানি দান করেছি। এই হাউজে কাউসারের অবস্থানটা কোথায়, এটা মূলত কোথায় অবস্থিত, যদি এই হাউজে কাউসার সম্পর্কে আমরা জানতে চাই তাহলে আমাদের একটু গভীরে যেতে হবে। প্রিয় মুসলমান উপস্থিতি, আমরা যে পৃথিবীতে বসবাস করছি, আমাদের এই পৃথিবীর চাইতে আমরা যে সূর্য দেখতে পাই এই সূর্য 13 লক্ষ গুণ বড়। আমাদের পৃথিবীর চাইতে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এই সূর্যই বড় নেবার। সূর্যের চাইতে বড় একটি তারকা, তার নাম হলো প্রক্সিমা সেন্টাই। প্রক্সিমা সেন্টাই এই তারকা এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি প্রক্সিমা সেন্টাই এই তারকাই বড়? নো। প্রক্সিমা সেন্টাই, আলফা সেন্টাই, ব্যাটেল জিউসের মতো 500 মিলিয়ন তারকা নিয়ে গঠিত এক একটা গ্যালাক্সি। সিল্লা বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানের সর্বশেষ তথ্য অনুযায়ী বিজ্ঞান বলছে যে প্রক্সিমা সেন্টাই, আলফা সেন্টাই, ব্যাটেল জিউসের মতো লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি রয়েছে। আল্লাহ তাআলা এরকম এত এত মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি সবকিছু মহাশূন্যের মধ্যে রেখে দিয়েছেন। চিল্লাহ বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যান হলো অ্যাপোলো 11। এটি প্রতি সেকেন্ডে চলতে পারে 11,000 কিলোমিটার বেগে এবং ঘন্টায় চলতে পারে 660 কিলোমিটার বেগে এবং ঘন্টায় চলতে পারে 39,000 কিলোমিটার বেগে। আপনি এই অ্যাপোলো 11 যদি প্রথম যেই তারকা প্রক্সিমা সেন্টাই এই তারকায় আপনি পৌঁছাতে চান, বিজ্ঞান বলছে সময় লাগবে 1,15,000 বছর। কত বছর? 115 লক্ষ বছর। বিজ্ঞানের মাথা নষ্ট হয়ে যাচ্ছে যে মানুষ 1,15,000 বছর বাঁচতে পারবে। কারো পক্ষে বাঁচা সম্ভব? সম্ভব না। বিজ্ঞান বলছে যে মানুষ এই প্রক্সিমা সেন্টাই এই তারকায় কোনোদিন পৌঁছাতে পারবে না। সুপারনোভা, ব্ল্যাক হোল, গ্যালাক্সি, এরকম কোটি কোটি মিলিয়ন মিলিয়ন তারকা নিয়ে গঠিত যেই গ্রহ, উপগ্রহ, নক্ষত্র যা কিছু রয়েছে সবকিছু মহাশূন্যের উপরে অবস্থিত। এগুলো প্রথম আসমানে নয়, প্রথম আসমানের যেই মহাশূন্য, এই মহাশূন্যের ভিতরে সবকিছু অবস্থিত। এই মহাশূন্যের উপরে প্রথম আসমান, প্রথম আসমানের নাম হলো ফাইদুম। এই প্রথম আসমানকে আল্লাহ তাআলা বানিয়েছেন সাদা কাঁচ দিয়ে। কি দিয়ে? সাদা কাঁচ দিয়ে, পুরোটাই দুধের মতো সাদা একটা কাঁচ। এই কাঁচের ধাতু দ্বারা তৈরি। এবং এই প্রথম আসমান থেকে আমরা যে মহাশূন্যের কথা বললাম, এই মহাশূন্যের দূরত্ব হলো 5,000 বছরের রাস্তা। এরপরে আবার প্রথম আসমানের মহাশূন্য, এরপরে দ্বিতীয় আসমান, এরপর দ্বিতীয় আসমানের মহাশূন্য, এরপরে তৃতীয় আসমান, এরপর তৃতীয় আসমানের মহাশূন্য, এরপর চতুর্থ আসমান, এরপর চতুর্থ আসমানের মহাশূন্য, এরপরে পঞ্চম আসমান, এরপরে ষষ্ঠ আসমান, এরপরে সপ্তম আসমান। প্রথম আসমানের নাম হলো রোকিয়া, ফাইদুম, মালাকাত, জাহিরা, মুজাইনা, খালিসা, লাবিয়া। এরকম ভাবে 7টা আসমান রয়েছে, 7টা মহাশূন্য রয়েছে।
প্রত্যেকটি আসমান থেকে প্রত্যেকটি আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে সাহারা মরুভূমির মধ্যে একটা আংটি ফেললে তার অস্তিত্ব যেরকম বিলীন হয়ে যায়, তেমনি ভাবে আপনি প্রথম আসমান থেকে যদি মহাশূন্যকে লক্ষ্য করেন তাহলে তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এতটাই ছোট, দেখা যাবে না। এরপর দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমানকে এতটাই ছোট মনে হবে। এই 7টা আসমান 7টা মহাশূন্যকে যদি আল্লাহ তাআলার আরশের উপরে রেখে দেন তাহলে তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, দেখা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে 7টা আসমান 7টা মহাশূন্য সবকিছু বেদ করে তিনি সর্বপ্রথম যখন বাইতুল মাকদাসে গেলেন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টা আসমান 7টা জমিন সবকিছু বেদ করে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদাসে গিয়ে মিরাজের রাতে তিনি নামাজ পড়েছেন। সেখানে সমস্ত নবী রাসূলরা উপস্থিত ছিলেন। জিবরাইল আমিন সেখানে গিয়ে আযান দিয়েছে, কে নামাজ পড়াবে। এটা নিয়ে সমস্ত নবী রাসূলদের মনের একটা তামান্না ছিল, যদি আজকে আমি এখানে ইমাম হয়ে নামাজ পড়াতাম, নামাজ পড়াতে পারতাম। তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামতির মুসাল্লায় দাঁড় করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেখানে নামাজ পড়েছেন। আমাদের নবী হলেন ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে 7টা আসমান 7টা জমিন সবকিছু বেদ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাইতুল মাকদাস থেকে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। এরপরে জিবরাইল আমিন বললেন, ও আল্লাহর রাসূল, এরপরে আর সামনে কদম বাড়ানোর সুযোগ আমার নাই। আল্লাহ রাসূলকে বললেন, আমি আর সামনে আগাতে পারবো না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আল্লাহ তাআলার আরশ আজিমের মধ্যে চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর সামনে দিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে একটা পর্দা ছিলেন। পর্দার আড়াল থেকে আল্লাহ তাআলা রাসূলের সাথে কথা বলেছেন। ইবনে আব্বাস তিনি হাদিস শরীফের মধ্যে বলেন যে আল্লাহ এবং তার রাসূলের সামনে কোনো পর্দা ছিল না, স্বচক্ষু দ্বারা আল্লাহ তাআলাকে আমাদের রাসূল প্রদর্শন করেছেন এবং কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। এই যে সুন্দর একটা কূপ দেখা যায়, এটা কিসের পানি? তখন জিবরাইল আমিন বললেন, এই যে কূপ দেখা যাচ্ছে এই কূপই হলো হাউজে কাউসার। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কূপের ভিতরে যে পানি রয়েছে ওটাই হলো হাউজে কাউসারের পানি, যেটার কানেকশন ডাইরেক্ট জান্নাতের সাথে। যেটার কানেকশন কোথায়? ডাইরেক্ট জান্নাতের সাথে। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই হাউজে কাউসারের পানি পান করার জন্য অনুমতি দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যত তারকা রয়েছে এই তারকার সংখ্যার চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পেয়ালা দিবেন, এই পেয়ালার সংখ্যা পৃথিবীর সমস্ত তারকার সংখ্যার চাইতে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই হাসরের মাঠে কঠিন বিপদের মুহূর্তে আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? চাই। তাহলে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও নবী, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আপনি যদি হাউজে কাউসারের পানি পান করতে চান তাহলে আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যেন 2টা কাজ করে। কয়টা কাজ করতে হবে? 2টা কাজ করতে হবে। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলার জন্য নামাজ পড়তে হবে এবং কুরবানি করতে হবে। আমরা নামাজ এবং কুরবানি করতে রাজি আছি না নাই? আছি, অবশ্যই আছি। তাহলে আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাইলে আমাদের নামাজ পড়তে হবে এবং কুরবানি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। সেদিন সমস্ত মানুষ সিরিয়াল ধরে ধরে হাউজে কাউসারের পানি পান করবে। আমি হাউজে কাউসারের পানি পান করানোর সময় কিছু কিছু লোক থাকবে যারা হাউজে কাউসারের পানি পান করতে চাইবে, কিন্তু ফেরেশতারা তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে এরাও তো আমার উম্মত, তাদেরকে হাউজে কাউসারের পানি কেন পান করতে দেওয়া হচ্ছে না? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার এই সমস্ত উম্মতেরা তারা দুনিয়ার মধ্যে বিদআত করেছে, এমন এমন কাজ করেছে যেগুলো কাজ আপনি করেন নাই। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতই হলো গোমরাহি। প্রত্যেক বিদআতই কি গোমরাহি। যারা বিদআত করেছে, আল্লাহ রাসূল যে সমস্ত কাজ করে নাই এরকম কাজ যারা করেছে, তাই সেদিন হাসরের মাঠে হাউজে কাউসারের পানি ওই সমস্ত লোকদেরকে পান করতে দেওয়া হবে না। তাহলে আমাদের যদি হাউজে কাউসারের পানি পান করতে চাই, তাহলে আমাদের বিদআত ছাড়তে হবে, নামাজ পড়তে হবে এবং কুরবানি করতে হবে। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, যারা আপনাকে নির্বংশ বলে, যারা আপনাকে গালি দেয়, যারা আপনাকে লেজ কাটা বলে, তারাই নির্বংশ, তারাই লেজ কাটা। কারণ আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আপনার সম্মানকে বৃদ্ধি করে দিয়েছি। সিল্লাহ বলুন সুবহানাল্লাহ। মুক্কার, উতবা, সাইবা, আবু জেহেল, যারা আল্লাহর রাসূলকে গালি দিত, যারা লেজ কাটা বলতো, নির্বংশ বলতো, তাদের নির্বংশ হয়ে গেছে। তাদের নাম নেওয়ার মতো পৃথিবীর মধ্যে কেউ আছে? নাই। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন পৃথিবীতে মানুষ থাকবে, সবাই সম্মান এবং ভক্তির সাথে আমাদের রাসূলের নাম নেবে। সিল্লাহ বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা, যদি আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই, আমাদের দুটি কাজ করতে হবে, নামাজ পড়তে হবে এবং কুরবানি করতে হবে এবং বিদআত ছাড়তে হবে। যারা আল্লাহর রাসূলকে গালি দেয় তারাই নির্বংশ, তাদের নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না। কিন্তু আমাদের নবীর নাম কিয়ামত পর্যন্ত সবাই নিতে থাকবে। সিল্লাহ বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দম থাকিতে নেকি করো সদা, কাজে লাগবে তোর মরণ ভেলা। অন্ধকার কবরে তোমায়, অন্ধকার কবরে তোমায় থাকতে হবে একলা। জোর লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার ইবাদত করো। সর্বপ্রথম কার ইবাদত করতে হবে বলেন? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এরপরে বলেছেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে তোমরা তোমাদের মাতা-পিতার আনুগত্য করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে আমাদের সন্তানেরা যারা মা বাবাকে অত্যন্ত ঘৃণার চোখে এবং ছোট চোখে দেখে, পিতামাতার খেদমত তারা করতে চায় না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। ইবাদতের পাশাপাশি আমাদের সর্বপ্রথম মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, সালাসাতু দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি। তিনটি দোয়া এমন রয়েছে যে তিনটি দোয়ার মধ্যে এবং রব্বুল আলামিনের মধ্যে কোনো পর্দা থাকে না। দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এক নম্বর হলো দাওয়াতুল মাজলুম। যদি কোনো মাজলুম ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওই দোয়ার মধ্যে এবং আল্লাহ তাআলার মধ্যে কোনো পর্দা থাকে না। দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেন। দুই নম্বর হলো দাওয়াতুল মাজলুম।
যদি কোনো মাজলুম ব্যক্তি রব্বুল আলামিনের কাছে দোয়া করে, ওই মাজলুম ব্যক্তির মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আর 3 নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে ওই দোয়ার মধ্যে এবং আল্লাহ তাআলার মধ্যে কোনো পর্দা থাকে না। দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন। সিল্লা বলুন না সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 3 জন ব্যক্তি যদি দোয়া করে, ওই দোয়ার মধ্যে রব্বুল আলামিনের মধ্যে কোনো পর্দা থাকে না। তার মধ্যে 1 নাম্বার হলো মা বাবা সন্তানের জন্য যদি দোয়া করে, ওই দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন। মুসলমান ভাইরা আমার, আমাদের অনেকের জনম দুঃখিনী মা বাবা অন্ধকার কবরে চলে গেছেন, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের মা বাবা আমাদের জন্য কত কষ্ট সহ্য করেছেন। আমরা যারা সন্তান, অবশ্যই আমাদের মা বাবার জন্য আমাদের কিছু করণীয় আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যাদের মা বাবা পৃথিবীর মধ্যে বেঁচে আছে তারা যেন মা বাবার খেদমত করে, এবং যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছেন তারা যেন মা বাবার জন্য দোয়া করবে। কি বলে দোয়া করবে? সেই দোয়াও রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। আমার সাথে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, পৃথিবীর মধ্যে থেকে আমার মা বাবা যেরকম ভাবে আমাকে লালন পালন করেছে, তেমনি জান্নাতের মধ্যে তুমি আমার মা বাবাকে লালন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, আমরা যারা জীবিত আছি অবশ্যই আমাদের মা বাবার জন্য আমাদের দোয়া করতে হবে, তাদের জন্য আমাদের চোখের পানি ফেলতে হবে। এবং বিশেষ করে যাদের মা বাবাকে আল্লাহ তাআলা মৃত্যুর পরে অনেকেই গুনাহের জন্য জাহান্নামে যেতে হয়। এখন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি তখনই দান করবে যখন তার সন্তানের তাদের জন্য কিছু দান সদকা করবে। এই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যেহেতু এটা মসজিদের উন্নতি কল্পে মাহফিল, আমরা আমাদের যতটুকু সাধ্য আছে সাধ্য অনুযায়ী দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আমিন।